কোটা আন্দোলন থেকেই নাহিদ ইসলাম, আক্তার হোসেনের নাম প্রতিদিনই আলোচনায় থাকছে। ফ্যাসিস্ট সরকার পতনে ফ্রন্টলাইন হিরো বলেই বিবেচিত তারা। অন্যদিকে মাহফুজ আলম তো আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবেই স্বীকৃত। কিন্তু তাদের মধ্যে সম্পর্ক কেমন? কে কার বড় অথবা ছোট অথবা বন্ধু? সম্প্রতি আক্তার হোসেন ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, দুইজন বন্ধু, একজন ছোট ভাই। ছবিতে ছিলেন আক্তার হোসেন সহ নাহিদ ইসলাম ও মাহফুজ আলম। এ থেকে তাদের সম্পর্কের কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। তার এই ফেসবুক পোস্ট নতুন রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো সম্পর্কে এক ধরনের বার্তা দিচ্ছে বলেও মনে করছেন অনেকে। তারা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। মাহফুজ আলম ও আক্তার হোসেন দুজনই 2015-16 শিক্ষাবর্ষে আইন বিভাগের সহপাঠী। অন্যদিকে নাহিদ ইসলাম 2016-17 শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। শুধুমাত্র প্রতিষ্ঠানিক পরিচয়ই তারা একই সূত্রে গাঁথা নয়। ক্যাম্পাস জীবনের শুরু থেকেই আক্তার হোসেন ও নাহিদ ইসলাম ক্যাম্পাস ভিত্তিক বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করে। অন্যদিকে ক্যাম্পাসে পাঠচক্র, পত্রিকা প্রকাশ, বুদ্ধিবৃত্তিক আড্ডা সহ বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় অংশগ্রহণ ছিল মাহফুজ আলমের। সংগঠনের দিক থেকেও আক্তার হোসেন ও নাহিদ একই সূত্রে গাঁথা। 2023 সালের অক্টোবরে আক্তার ও নাহিদের উদ্যোগে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে একটি নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এই সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হন আক্তার আর সদস্য সচিব হন নাহিদ। ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে মাহফুজ আলমের সম্পর্ক থাকলেও তিনি নিজে এই সংগঠনে যুক্ত হননি। এবার রাজনৈতিক দলেও একই পথে যাচ্ছে নাহিদ ইসলাম ও আক্তার হোসেন। নতুন রাজনৈতিক দলে আহ্বায়ক পদে নাহিদ ইসলামের নাম চূড়ান্ত বলেই ধরে নিচ্ছে সবাই। তবে দলের সদস্য সচিব পদে কে বসবেন তা নিয়ে এতদিন মতবিরোধ ছিল। আক্তারের এই ফেসবুক পোস্টের পর এখন বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে যে সদস্য সচিবের দায়িত্ব তার কাঁধেই পড়তে যাচ্ছে। নতুন দল গঠনের পর তাদের সমীকরণ কেমন হয়, নেতৃত্বে কার দক্ষতা কেমন ফুটে ওঠে, বড় বড় রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে কিভাবে তারা নিজেদের আসন তৈরি করে নেন, তার জন্য অপেক্ষায় থাকবেন সকল বয়সী শ্রেণী পেশার মানুষ। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।